শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী ঢাকা। সকাল 10:38 পুরো রাজধানীতে আসলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে হাইরের যেসব বিল্ডিং ঢাকাতে রয়েছে সেসব বিল্ডিং থেকে মানুষজন রাস্তায় নেমে আসেন। সবাই রাস্তায় অবস্থান নিয়েছেন এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে সবাই কিন্তু এই বাসার নিচনে আসলে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত আসলে আতঙ্কিত হয়ে অনেকেই বাসার সামনে তারা অবস্থান নিয়েছেন। এবং একটা বিষয় একটু জানাতে চাই যে এই শক্তিশালী ভূমিকম্পের কারণে কিন্তু এই যেসব বাসিন্দারা রয়েছেন বাসা বাড়িতে তারা কিন্তু অনেকটাই আতঙ্কিত এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েই এখন পর্যন্ত আসলে বাসা বাড়ির নিচে আসলে কেউ রাস্তায় নেমে এসেছেন এবং কেউ রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। একটা বিষয় যারা এখানে বাসিন্দা রয়েছেন আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে কি ধরনের ভূমিকম্প তারা আসলে কতটুকু অনুভূতি টের পেয়েছেন একটু যদি জানান। হ্যাঁ, আসলে আমার লাইফে আমি এমন ভূমিকম্প দেখিনি, আজকে প্রথম। এর আগে দেখছি আমি খুব ছোট ছোট বুঝতেই পারিনি, কিন্তু আজকে আমি রুমের ভিতরে আমার পরিবার সহপরিবার এখানে ছিলাম। থাকার পরে দেখি হঠাৎ করে একেবারে সবকিছু কাঁপাকাঁপি শুরু করে দিয়ে দিচ্ছে। আমরা তো প্রথমে বুঝতে পারিনি, তারপরে দেখি কি একেবারে দেওয়ালে রিট পর্যন্ত মনে হচ্ছে যে ঝাঁকি মারতেছে। আমরা 3 তলার উপরে রুমের ভিতরে ছিলাম, আমরা খুব আতঙ্কিত হয়ে গেছিলাম। তারপরে সবাই মিলে সাবধানে আমরা নিচে নেমে চলে আসি। নিচে নামে আসার পরে দেখি কি বিল্ডিং এ সবাই একেবারে নিচে চলে আসছে। হ্যাঁ, তারপরে বিল্ডিং এই ছিলাম। তারপরে আমরা ভাবলাম যে আফটার শক বলে একটা কথা আছে, তখন আমরা একবার ফাঁকা জায়গায় চলে আসছি। এরপরে থেকে তো সবাই এই ভূমিকম্প নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এখানে ভূমিকম্পের কারণে কিন্তু আসলে রাস্তায় বাসার নিচে আসলে নেমে এসেছেন এরকম কয়েকজন ব্যক্তির সঙ্গে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে ভাই ভূমিকম্প আসলে কি রকম অনুভূতি হচ্ছিল এবং ভূমিকম্পের বিষয়টা যদি একটু বলেন। কয়টা নাগাদ আমার ভাই বলেন। ভূমিকম্পে আমরা এখানে দেখছি হঠাৎ করে ঝাঁকি দিছে, বিল্ডিংটা এত পরিমাণ ঝাঁকি দিছে আমরা সবাই ভয় পেয়ে গেছি। ভয় পর তাড়াতাড়ি নামতে পারি না, কিছু করতে পারি না, কি করো। আর আমার লাইফে এত বড় ভূমিকম্প এখানে আর দেখি না। এই না আমরা 5 বছরে আমরা দেখতে পাই না। আসলে হঠাৎ করে এই ধরনের ভূমিকম্প আপনারা কোনো সংকেত মনে করছেন কিনা? সংকেত তো আসলে এটা সংকেত বলা চলে, কারণ এটা যখন এরা দিনে দিনে বাড়তেছে, আগামীতে আল্লাহ পাক জানে আমরা কি হবে, আমরা এটা সঠিকভাবে বলতে পারবো না আর কি। ভূমিকম্প রোধে কোনো প্রস্তুতি আসলে নেওয়া দরকার কিনা? অবশ্যই নেওয়ার দরকার, কিন্তু আমাদের এখনো সেরকম কোনো প্রস্তুতি আমাদের দেশে নাইও। আমরাও তো পাবলিক কতটুকু ভাই নিতে পারবো এইভাবে। আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে ভাই একটু যদি বলেন ওই যে ভূমিকম্প নিয়ে আসলে ভূমিকম্প কি পরিমাণ টের পেয়েছেন? আমার বয়সে আমি এত বড় ভূমিকম্প আর দেখি নাই কখনো। আমি ওয়াশরুমে ছিলাম, আমি মুখ ধুচ্ছিলাম ওয়াশরুমে, হঠাৎ করে দেখি যে ব্রাশ টাশ পেস্ট সব পড়ে যাচ্ছে নিচে। আমি ভাবলাম হয়তো আমি স্ট্রোক করছি কিনা কে জানে, তো বের হয়ে দেখি যে সবাই নিচে নামতেছে। খুব বড় একটা ভূমিকম্প হয়েছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করছে। পূর্ব কোনো প্রস্তুতি আসলে নেওয়া দরকার কিনা এরকম ভবিষ্যতে ধরেন এর চেয়ে বড় ধরনের যাতে ভূমিকম্প ঘটলে মানুষ সেফ জোনে চলে যেতে পারে, নিরাপদ স্থানে যেতে পারে, কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার এবং প্রস্তুতি আসলে আমাদের আছে কিনা আপনি কি মনে করছেন? আসলে তো প্রস্তুতি আমাদের কিছুই নাই। এটা তো আসলে ভূমিকম্প তো আর হয়তো আবহাওয়া অফিস জানবে ভূমিকম্প হবে কিনা, আমরা তো সাধারণ পাবলিক তো জানার কোনো কথা না। তবে এরকম বড় বড় বিল্ডিং গুলিতে অবশ্যই পূর্ব প্রস্তুতি রাখা দরকার এবং এটা খুবই একটা রিস্কের বিষয় আমাদের জন্য। আমরা এই যে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখনো কিন্তু যে আবাসিক এলাকার যেসব বাসিন্দা রয়েছেন তারা কিন্তু তাদের মধ্যে অনেকেই কিন্তু এখনো অনেকটা আতঙ্কে কিন্তু এই বাসার নিচে যেই খোলা জায়গা রয়েছে সেই খোলা জায়গায় কিন্তু তারা এখনো অবস্থান নিয়েছেন তারা। তবে অনেকে কিন্তু বাসার ভিতরে প্রবেশ করেছেন, আবার যারা একটু বেশি আতঙ্কিত হয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই অবস্থা। আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই যে হঠাৎ করে ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে কিন্তু মানুষের ভিতরে এক ধরনের আসলে আতঙ্কিত এবং পূর্ব প্রস্তুতির কথাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে আসলে এই যে ভূমিকম্পের যে বিষয়গুলো থাকে সব বিষয়গুলো নিয়ে সাধারণ যারা রয়েছেন ঢাকাবাসী তারা বলছেন যে পূর্ব প্রস্তুতি কিন্তু এখনই নিতে হবে। পূর্ব প্রস্তুতি যদি না নেয় তাহলে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।
এই ধরনের যে হাইরেজ বিল্ডিং গুলো রয়েছে, বহুতল যে ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলোতে আসলে এই ভূমিকম্পের সময় সাধারণ যারা বাসিন্দা রয়েছেন তারা যেন নিরাপদ স্থানে যেতে পারেন এবং ভূমিকম্প মোকাবেলায় যেসব প্রস্তুতি রয়েছে সেসব প্রস্তুতি আসলে এইসব ভবনগুলোতে নেই, এমনটা কিন্তু এইসব ভবনের বাসিন্দারা আমাদের জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে এখনই ব্যবস্থা নেওয়া। আরেকজন বাসিন্দার সঙ্গে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে আপনি ভূমিকম্প কতটুকু আপনি আসলে টের পেয়েছেন যদি একটু বলেন। ভূমিকম্প কতটুকু টের পেয়েছেন যদি একটু বলেন। তো বাইকে ছিলাম, হালকা একটু বুঝতে পারছি, কিন্তু বেশি আমি বুঝতে পারিনি। আমি এইমাত্র এই ভূমিকম্প সময় আসছিলাম, এর চাইতে আমি বেশি কিছু পাইনি। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে আসলে আজকে যে হঠাৎ করে শক্তিশালী ভূমিকম্প হলো, এই ভূমিকম্প আসলে কতটুকু আপনারা টের পেয়েছেন এবং এই ভূমিকম্পে কতটুকু আতঙ্কিত এবং পূর্ব প্রস্তুতি, আগামীতে ভূমিকম্প রোধে কি ধরনের প্রস্তুতি নেওয়া দরকার? যে ভূমিকম্পটা আজকে হয়েছে কয়টা নাগাদ হয়েছে? আজকের ভূমিকম্পটা হয়েছে অনেক গতিশীল হয়েছে, কিন্তু আমরা খুব আতঙ্কিত হয়েছি। এই যে আরো সরকারের কোনো পদক্ষেপ নেওয়া দরকার, এতে আমরা খুব ভীতগ্রস্ত হয়েছি আর কি। আচ্ছা, ভূমিকম্পের কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? না, আমাদের এখানে আশপাশে হয়েছে কিনা আমরা তো সঠিক বলতে পারবো না, কিন্তু ভূমিকম্পটা হয়েছে খুব আমরা আতঙ্কিত হয়েছি আর কি। যেমনটা বলছিলাম যে আসলে এই যে ভূমিকম্পের কারণে কিন্তু সাধারণ যারা রয়েছেন আসলে বাসিন্দারা রয়েছেন, ঢাকাবাসী রয়েছেন, ঢাকাবাসীর ভিতরে এই হঠাৎ করে রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের কারণে ঢাকাবাসীর মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এবং উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তারা রয়েছেন। অনেকে ভূমিকম্প যখন অনুভূত হয় তখন সাথে সাথে রাস্তায় এবং খোলা জায়গায় তারা নেমে আসেন এবং তারা যেটা বলছেন যে আসলে ঢাকার যে বহুতল ভবনগুলো রয়েছে সেই বহুতল ভবনে আসলে এই ভূমিকম্পের সময় আসলে যে প্রস্তুতি থাকা দরকার সেই প্রস্তুতির সংকট রয়েছে। এই প্রস্তুতির সংকট মোকাবেলায় সংশ্লিষ্টদের এখনই আসলে দায়িত্ব পালন এবং নজর দেওয়ার উপরে জোর দিয়েছেন ঢাকাবাসী। এই ছিল আমার কাছে ভূমিকম্প নিয়ে সবশেষ।